হাই এভরিওয়ান, আমি শেফ প্রসেনজিৎ আর তোমাদের প্রত্যেককে ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ শেফ প্রসেনজিৎ। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো ব্যাকটেরিয়া নিয়ে, যে খাবারে কিভাবে ব্যাকটেরিয়া গ্রোথ হয়। আমরা কি সত্যি রোজ ভালো খাবার খাচ্ছি বা আমাদের খাবারগুলো কি সুরক্ষিত? তো এইসব বিষয়ে জানবো। আমরা নিশ্চয়ই ব্যাড আর হার্মফুল জার্মস বা ব্যাকটেরিয়া খাবো না আমাদের খাবারের সাথে। তো আমরা নিজেদেরকে কিভাবে প্রিভেন্ট করব এই হার্মফুল ব্যাকটেরিয়া বা ব্যাড জার্মস থেকে, ব্যাড ব্যাকটেরিয়া থেকে। তো আজকে আমি সেই বিষয়টি নিয়ে ভিডিওটি করছি। তো তোমরা দেখতে থাকো যে ব্যাকটেরিয়া কি এবং কিভাবে গ্রোথ হয় খাবারে, এবং এর কি কি ইলনেস আছে এবং কি কি ক্ষতি হতে পারে। আজকে জানবো কিছু সিম্পল নিয়ম যেগুলো ফলো করলে আমরা আর ব্যাকটেরিয়া দূষিত খাবারগুলো বা জার্ম দূষিত খাবারগুলো আমরা আর খাবো না। তো সিম্পল নিয়মগুলো আমরা জেনে নেব। ব্যাকটেরিয়া অলসো কল্ড জার্মস, এবং খুব সূক্ষ্ম এবং ছোট ব্যাকটেরিয়াগুলো ভীষণ হার্মফুল হয়ে থাকে। এবার আমরা জানবো সব ব্যাকটেরিয়া কি হার্মফুল? না, সব ব্যাকটেরিয়া হার্মফুল নয়। কিছু কিছু ব্যাকটেরিয়া হিউম্যান বডি বা মানব শরীরে থাকে যেগুলো ভীষণ হেল্পফুল। আবার কিছু ব্যাকটেরিয়া খাবারেও থাকে যেগুলো আমরা খেয়ে থাকি, সেগুলো আবার ভীষণ হেল্পফুল এবং আমাদের পচন বা হজম করতে সাহায্য করে। আমাদের খাবারে সবথেকে মোস্ট ডেঞ্জারাস ব্যাকটেরিয়াগুলো কি, সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। কিছু ডেঞ্জারাস ব্যাকটেরিয়া বা জার্মস যেগুলো ফুড বোর্ন ইলনেস ঘটিয়ে থাকে। কি সেই ফুড বোর্ন ইলনেস জার্মস বা ব্যাকটেরিয়া জেনে নাও। যে ডেঞ্জারাস ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারে থাকে এবং আমাদের খাবারকে দূষণ করে, সেই ব্যাকটেরিয়াগুলো হলো 1 সালমোনেল্লা, 2 ইকোলি, 3 লিস্টেরিয়া, 4 ক্যাম্পিলোব্যাকটেরিয়া। তো এরা কোথায় থাকে, কিভাবে জন্ম নেয় এবং কিভাবে নিজেদেরকে গ্রোথ করে ফুডের মধ্যে। ব্যাড ব্যাকটেরিয়া বা জার্মসগুলোর মধ্যে ডেঞ্জারাস সালমোনেল্লা খুঁজে পাওয়া যায় বা দেখা যায় ডিমের মধ্যে, পোলট্রি বা যে কোনো মাংসের মধ্যে এবং অ্যানিমেল শরীরে। সালমোনেল্লা ভীষণ ডেঞ্জারাস একটি ব্যাকটেরিয়া বা জার্মস। লিস্টেরিয়া ফাউন্ডিং বা খুঁজে পাওয়া যায় মাটিতে এবং জলে। ইকোলি মোস্টলি ফাউন্ড ইন মিট, পার্টিকুলার বিফ। বিফের মাংসে ইকোলি খুঁজে পাওয়া যায় এবং কাঁচা দুধে, র মিল্কের মধ্যেও ইকোলিকে দেখা যায়। ক্যাম্পিলোব্যাক্টার যে কোনো পাখির শরীরে দেখা যায় এবং আন্ডার কুক বা অর্ধেক রান্না করা বা অর্ধেক কুক করা চিকেনের মধ্যেও পাওয়া যায়। তো র চিকেন বা আন্ডার কুক চিকেন আমরা কখনোই খাবো না। বা যে কোনো পাখির মাংস আমরা যখন গ্রহণ করব বা যে কোনো পাখির মাংস আমরা যখন লাঞ্চে বা ডিনারে খাবো, তো মেক শিওর যেন সেটি প্রপার কুক হয়ে থাকে। তা না হলে আমরা ব্যাকটেরিয়ার থেকে দূষিত হতে পারি বা আমাদের ফুড বোর্ন ইলনেস হতে পারে। এই 4টি ব্যাকটেরিয়া বা জার্মস হলো সালমোনেল্লা, লিস্টেরিয়া, ইকলি আর ক্যাম্পিলোব্যাক্টার। এদের প্রত্যেকেরই সিমটম একই, অলমোস্ট সেম, যেমন ডায়রিয়া, স্টমাক পেইন, ভমিটিং। তো এই ফুড বোর্ন ইলনেস থেকে কিন্তু অনেকে মারাও যেতে পারে। তো এদের থেকে বাঁচতে গেলে আমাদের কি করতে হবে? আমরা কিভাবে নিজেদেরকে ঘরে বা হোটেল বা রেস্টুরেন্টে সেভ করতে পারবো? হোটেল রেস্টুরেন্টের থেকে বেশি ইম্পর্ট্যান্ট এটা ঘরের জন্যে, বাড়ির জন্য, যে আমরা আমাদের বাচ্চাকে বা আমরা নিজেরা সঠিক খাবার খাচ্ছি তো, এটা জানা ভীষণ দরকার। এবং এটার জন্য সিম্পল কিছু নিয়ম আমি তোমাদের বলবো এবং খুব সহজে আমি তোমাদের এক্সপ্লেইন করব, যেটা তোমরা যদি মাথায় নিয়ে থাকো তাহলে বুঝতে পারবে যে খুবই সহজ একটা পদ্ধতি, যেটার থেকে তোমরা ফুড বোর্ন ইলনেস থেকে নিজেদেরকে প্রিভেন্ট করতে পারো। তাহলে ব্যাকটেরিয়া কখন বাড়ে এবং কিভাবে বাড়ে? সিম্পল একটি উদাহরণ দিচ্ছি। আমরা যদি খুব গরম পড়ে, আমরা মানুষ যদি খুব গরম পড়ে, তাহলে কি আমরা বাইরে যাই? আমরা কিন্তু ঘর থেকে বেরোই না। আবার সেম যদি খুব ঠান্ডা পড়ে, মনে করো বাইরে বরফ পড়ছে, তাহলে কি আমরা ঘর থেকে বেরোবো না? তো ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সেম থিংস। যদি খুব ঠান্ডা থাকে, ব্যাকটেরিয়া নিজেদেরকে গুটিয়ে নেয়, ব্যাকটেরিয়া বাড়তে পারে না। আবার যখন খুব গরম থাকে,
তখনও ব্যাকটেরিয়া হয় মরে যায়, না হলে নিজেদেরকে ভেতরে গুটিয়ে রাখে, বাড়তে পারে না। কিন্তু এই নাতিশীতোষ্ণ বা না শীত না উষ্ণ, এই যে পিরিয়ডটা, এই যে সময়টা, এই যে টেম্পারেচারটা, তখন কিন্তু ব্যাকটেরিয়া হুড় হুড় করে গ্রোথ করে এবং তাদের গ্রোথ করার ক্ষমতা কিন্তু ভীষণ র্যাপিডলি এবং র্যান্ডমলি গ্রোথ করে তারা। সেই প্রপার টেম্পারেচারটা কি, সেই টেম্পারেচারটা নিয়েই আমি আলোচনা করব। সিম্পল নিয়ম, কিপ হট ফুড ইজ আ হট, কোল্ড ফুড কিপ কোল্ড অর চিল। এই টেম্পারেচারটাকে আমরা ডেঞ্জার ফুড জোনও বলে থাকি। তাহলে এই ডেঞ্জার ফুড জোন বা এই টেম্পারেচারটা কি, না শীত না উষ্ণ, বিটুইন 5 ডিগ্রি সেলসিয়াস থেকে 60 ডিগ্রি সেলসিয়াস, এই যে টেম্পারেচারটা, এটাকে ফুড ডেঞ্জার জোন বলা হয়। এই টেম্পারেচারে ব্যাকটেরিয়া গ্রোথ করে র্যাপিডলি এবং র্যান্ডমলি। তো আমরা এই টেম্পারেচারটার থেকে আমাদের নিজেদের খাবারকে সুরক্ষিত রাখবো বা সেভ করে রাখবো। তোমরা সবসময় মাথায় রাখবে, কিপ হট ফুড ইজ আ হট অ্যান্ড কোল্ড ফুড কিপ চিল অর কোল্ড। তাহলে সেটা কি, যদি হট ফুড হয় তাহলে অ্যাবাভ 60 ডিগ্রি সেলসিয়াস অথবা 140 ডিগ্রি ফারেনহাইটের ওপরে রাখতে হবে। আর যদি কোল্ড ফুড হয় তাহলে বিলো 5 ডিগ্রি সেলসিয়াস অথবা 41 ডিগ্রি ফারেনহাইটের নিচে আমাদের খাবারটা রাখতে হবে। এর মাঝখানের যে গ্যাপটা 5 ডিগ্রি থেকে 60 ডিগ্রি সেলসিয়াস আর 41 ডিগ্রি ফারেনহাইট থেকে 140 ডিগ্রি ফারেনহাইট, এই যে মাঝখানে গ্যাপটা, এটা হচ্ছে ফুড ডেঞ্জার জোন। এখানেই কিন্তু ব্যাকটেরিয়া বাড়ে। তো আমাদের খাবারটা হয় খুব ঠান্ডা রাখতে হবে, যেমন আমরা খুব ঠান্ডা পড়লে বাইরে বেরোই না, সেই রকম টেম্পারেচার রাখতে হবে। আর না হলে খুব গরম রাখতে হবে, যেই টেম্পারেচারে আমরা বাইরে বেরোই না, ঘরে বসে থাকি। ফুডও সেম। তাহলে আমরা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে খাবারকে রাখবো, ঠান্ডা খাবার। যদি আমরা ঠান্ডা খাবার খেতে অভ্যস্ত থাকি তাহলে 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখবো। আর যদি কুক ফুড বা গরম খাবার খেতে অভ্যস্ত থাকি তাহলে আমরা সেই খাবারকে 140 ডিগ্রি ফারেনহাইটের ওপরে বা 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে গরম করে খাবো। তো অনেকেই জিজ্ঞাসা করবে, তাহলে দাদা কি আমরা একদম ঠান্ডা করে খাবার খাবো? না, তোমরা যারা ফ্রিজে খাবার রেখে দাও, ফ্রিজে রেখে দাও, কিন্তু ফ্রিজ থেকে যদি গরম খাবার হয় তাহলে অভ্যস্ত হও, বা গরম খাবার খেতে চাও তাহলে মেক শিওর এটি 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে অথবা 140 ডিগ্রি ফারেনহাইটের ওপরে গরম হয়েছে, তাহলে সেই টেম্পারেচারটাই খাবে। আর যদি তোমরা ঠান্ডা খেতে চাও তাহলে মেক শিওর যে ওটা 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে অথবা 41 ডিগ্রি ফারেনহাইটের নিচে। তাহলে এই সালমোনেলা, লিস্টেরিয়া, ইকোলি যে ব্যাকটেরিয়াগুলো, এই ব্যাকটেরিয়াগুলো কি আমাদের ক্ষতি করে? হ্যাঁ, এই জার্মস বা ব্যাকটেরিয়াগুলো আমাদের ক্ষতি করে থাকে। তাহলে আজকের থেকে আমরা আর কন্টামিনেটেড বা ব্যাকটেরিয়া দূষিত খাবার আর খাবো না, তাই তো? আজকের থেকে আমরা জেনে গেলাম যে আমাদের কি টেম্পারেচারের খাবার খাওয়া দরকার। আমাদের বাচ্চাদেরও আমরা কিভাবে হেলদি এবং সুরক্ষিত খাবার দেব, যেখান থেকে আমাদের বাচ্চারা যাতে কন্টামিনেটেড না হয়ে যায় বা তারাই যেন ব্যাকটেরিয়া জনিত খাবার আর না খায়। তো আমরা এই স্টেপগুলোকে ফলো করব। মাত্র 2টো স্টেপ। কোল্ড ফুড ইজ কোল্ড, হট ফুড ইজ হট। তাহলে কোল্ড ফুড কোল্ড কি? 5 ডিগ্রি সেলসিয়াস বিলো। আর হট ফুড হট কি? 60 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ। তাহলে আজকে তোমরা জানতে পারলে ফুডবোর্ন ইলনেস, ব্যাকটেরিয়া বা জার্মসগুলো কি এবং তাদের থেকে কিভাবে নিজেদেরকে প্রিভেন্ট করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে আজকে এখানেই, পরে আসবো অন্য একটি ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং কুক উইথ শেফ প্রসেনজিৎ।